ধস ফস নেমেছে সব, ঠিক আছে, ডান দিকে পুরো ধসে গেছে। রোড কন্ডিশনটা একবার শুধু দেখো, বাঁদিকে বিশাল বড় একটা ধস নেমেছিল। তো এখন আমরা কালিম্পং এর এরকম একটা জায়গায় পয়েন্ট পেয়ে গেছি। আগের পার্টে তোমরা দেখেছো যে আমরা সিকিমে কি করে এন্টার করলাম, মানে শিলিগুড়ি থেকে আমরা সিকিমের রাস্তায় ঋষভ যাওয়ার পথে আমরা সিকিমে এন্টার করেছি এবং আজ আমরা যাব আজকের গন্তব্য ঋষভ। তো সেকেন্ড পার্টে দেখাবো যে ঋষভ যাওয়ার পথের সৌন্দর্য। যেটা হচ্ছে তোমাদের সামনের গাড়ির থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে রাখতে পারো, যাতে ও যদি ইনকেস পিছনে আসে বা স্লো করে, তোমার ততক্ষণে ওই জায়গাটা পর্যন্ত পৌঁছে যেতে যেতে ও যদি ছেড়ে দেয় তাহলে আর দাঁড়াতে হবে না। My father told me I was timid child. At school they said I had no style. I was dreaming to be those cool kids, but I can't. রাস্তার আশেপাশে এখনো প্রচুর কাজ হচ্ছে। রাস্তা তো তিস্তা বিশাল চওড়া হয়ে গেছিলো, প্রচুর ধ্বংস হয়ে গেছে, মানে রাস্তা বিচ্ছিরিভাবে ড্যামেজ হয়েছিল। তার এখনও তোমরা নমুনা প্রচুর দেখতে পাবে রাস্তাঘাটে। আমরা দেখতে পাচ্ছি তিস্তার অবস্থা খুবই খারাপ। আমরা এখন তিস্তা বাজারে চলে এসেছি, ঠিক আছে। এরপর থেকেই মেনলি ড্যামেজ হওয়া শুরু হয়েছিল রোড, ঠিক আছে। তো এবার তোমাদের দেখাবো যে মেনলি তিস্তার যেখানে ড্যামেজ হয়েছে সেটার কি অবস্থা। এখান থেকে যে আশেপাশের রোড, এখানে গার্ডওয়ালগুলো যেগুলো হয়েছে এগুলো সব নতুন, যা কাজ ছিল এগুলো সব ভেঙে গেছিল। সো এরপর থেকে একটু জ্যাম পাবো হয়তো, কারণ একদিক ছাড়বে একদিক হবে, সেরকম আছে। সো চলো, তিস্তার রং কিন্তু এখনো চেঞ্জ হয়নি, এখনো সব ঘোলা জলই আসছে, ঠিক আছে। এখানে দেখো সামনে তোমরা যা যা দেখবে প্রচুর সব ধস নেমেছিল, পুরো গা দিয়ে সব নেমে গেছিল রাস্তা। সব নতুনভাবে গার্ডওয়াল হচ্ছে কিছু কিছু জায়গায়, এখানে প্রচুর ফাস্ট কাজ হয়েছে। বাড়িঘরগুলো দেখো ওখানকার পুরো এখনো মাটির ভেতরে। কি অবস্থা, ফিরে আছে ওই দেখো, ফিরে আছে। এখন আমরা আছি কেলখোলাতে, ঠিক আছে। যেখানে মেনলি প্রচুর ড্যামেজ হয়ে গেছিল, প্রচুর বাড়িঘর পুরো একদম নদীর এতে চলে গেছে কবলে। প্রকৃতির যে নির্মম ধ্বংসাত্মক রূপ সেটা যে কতটা প্রবল হতে পারে সেটা এই পরিস্থিতিতে আমি এখানে যে গাড়ি চালাচ্ছি এবং এই যে দেখছি, এটা সচক্ষে না দেখলে একদমই ফিল করা যাবে না যে কতটা বাজেভাবে ড্যামেজ হয়েছে এখানে। রোড কন্ডিশন যা ভিডিও দেখে এসেছি, ভিডিওতে একরকম লাগছিল, এখানে এসে দেখছি মানে যথেষ্ট খারাপ অবস্থা, ঠিক আছে। তোমরাও যারা ভিডিও দেখে ভাবছো যে মানে কিরকম, এখনো জানি তোমরা বুঝতে পারবে না, কিন্তু সামনাসামনি দেখাটা না, আমি নিজের থেকেই বলছি, আমি নিজের ভিডিও দেখে নিজের মানে আসার আগে প্রচুর ভিডিও দেখেছি, কিন্তু যা অবস্থা এখানকার রাস্তার, চারিদিকে বাঁ দিক থেকে ধস ফস নেমেছে সব, ঠিক আছে, ডান দিকে পুরো ধসে গেছে, রাস্তার অবস্থা খুব খারাপ, ঠিক আছে এই সাইডটা। সো ভিডিও
দেখা আর সামনের থেকে দেখাটা আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে এখন। রোড কন্ডিশনটা একবার শুধু দেখো, বাঁদিকে বিশাল বড় একটা ধস নেমেছিল, ঠিক আছে, বাঁদিকের অবস্থা খুব খারাপ, ডান দিক তো মানে নেই বললেই চলে, পুরো ধসে গেছে, গার্ডওয়ালের কাজ চলছে, বাঁদিকে তার উপরে আবার ধসও নেমেছে। আর এখান থেকে দেখাই যাচ্ছে যে মানে কত ওপর পর্যন্ত জল উঠেছিল, পার্থ হয়ে গেছে, বুঝলো কত ওপর পর্যন্ত জল ছিল। এরপর থেকে প্রায় রোড ছিলই না বাঁদিকে, ঠিক আছে, মানে ডান দিকে। এগুলো পাহাড়, ডান দিকের রোডটা দেখো একদম প্রায় মানে জাস্ট ঠেকান দেওয়া দেওয়া অবস্থায় হয়ে আছে। ঠিক আছে, রাস্তা প্রচুর সরু হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, তারপর রোড কন্ডিশন খুব খারাপ। আচ্ছা, যারা এখান থেকে হচ্ছে যারা কালিম্পং গ্যাংটক ফ্যাংটক যাবে তারা ওই পারে, যারা তিস্তা বাজার যাবে তাদের নিচের দিক থেকে ডান দিকের রোড। এখান থেকে ভাগ হয়ে গেল গ্যাংটক কালিম্পং এই সাইডে, আর নিচের দিকে হচ্ছে তিস্তা বাজার। এখন এসে সবকিছু পেরিয়ে আমরা এসে পৌঁছালাম হচ্ছে তিস্তা ব্রিজের উপরে, ঠিক আছে। ব্রিজের এখনো কন্ডিশনটা ভালো, পাশাপাশি দেখতে পাচ্ছি আরেকটা তৈরি হচ্ছে, ঠিক আছে। উপরে দেখো কনস্ট্রাকশন কাজ হচ্ছে, উপর থেকে কিছু রোড ফোড বেরোবে হয়তো বাই থ্রু ওটা, ঠিক আছে। এখানে যারা থাকে তারাই বলতে পারবে যে মানে তখন ওই পরিস্থিতিতে কিরকম অবস্থা ছিল। वेलकम टू कालिम्पोंग। ये कालिम्पोंग देखिए। এইবার একটু খাড়াই রাস্তা শুরু হলো আমাদের সামনে, ঠিক আছে। এতক্ষণ মোটামুটি একটা অ্যাপ্রক্স চলছিল, এখন একটুখানি খাড়াই রাস্তা শুরু হয়েছে। এবার দেখা যাক এখানে কি হয়। এখানে ভিড়ভাড়টাও কমে গেছে। তো এখন আমরা কালিম্পংয়ের এরকম একটা জায়গায় পয়েন্ট পেয়ে গেছি, খুব সুন্দর দেখতে। আস্তে আস্তে এইসব খুঁজে খুঁজে যাচ্ছিলাম, কিন্তু এখনও পর্যন্ত সেই মেন যে ভাইটাল পয়েন্ট আমরা বা যে হোমস্টেটাতে থাকবো সেটা এখনও খুঁজে পাইনি। কিন্তু আমাদের ওরকমভাবে ফিক্সড কোনো প্ল্যান নেই, যেখানে ভালো জায়গা পাবো সেখানে থেকে যাব। কালিম্পং পৌঁছে গেছি, জায়গাটা খুব সুন্দর দেখতে,
আশপাশটা। এখান থেকে ভিউটা দেখাচ্ছে দেখো, এখানে কিছু কিছু বসার জায়গা আছে। আর এখানে খাই অনেক প্রচুর, বললাম না রাস্তা দিয়ে চালিয়ে চালিয়ে আসার সময় তোমাদের অনেক জিনিস দেখালাম, তোমরা ভিডিওতে কতটা ভালো দেখতে পাচ্ছিলে বুঝতে পারছিলাম না, কিন্তু যথেষ্ট খাড়াই, ঠিক আছে, এখানকার রোড যথেষ্ট খাড়াই এবং যথেষ্ট স্টিপ, ঠিক আছে। নামার সময়ও প্রবলেম কম হয়, কিন্তু ওঠার সময়টা না প্রচুর একটু ঠিকঠাকভাবে না চালালে প্রবলেম হয়ে যায়। দূরে দেখো বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, কি মস্ত লাগছে। আর চারিদিকের সিনারিগুলো এত সুন্দর দেখতে লাগছে না, কি বলবো, অসাধারণ, জাস্ট অসাধারণ। পেঁজা ফেজা তুলো, আজকে রোয়ে